আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে আলোচনা করব অর্শ নিয়ে। আজকে আমাদের ৫ম নাম্বার ভিডিও। এখানে আমরা অর্শের বিভিন্নতা হিসাবে, বিভিন্ন উপসর্গ হিসাবে বিভিন্ন ওষুধ নিয়ে আলোচনা করি। তো আলোচনার প্রথমে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন, কারণ আমাদের ওষুধগুলা অনেক দিক বিবেচনা করে নির্দিষ্ট করা হয়। যদি কোনো ভাবে এই বিবেচনায় যদি কোনো একটা দিক অসম্পূর্ণ থাকে তখন ওষুধ ঠিক মতো কাজ করে না। তখন অনেকে বিভিন্ন রকম বলে যে হোমিও ওষুধের দেরিতে কাজ করে বা বিভিন্ন রকম অজুহাত দেয় হোমিও ওষুধের, কিন্তু অবশ্যই এগুলা কখনো হোমিও ওষুধের দোষ না, শুধুমাত্র ডাক্তারের দোষ। ডাক্তারের দোষের কারণেই বা রোগীর দোষের কারণেই এই জটিলতাগুলো হয়। কখনো ওষুধের এরকম কোনো দোষ নেই, বা আস্তে কাজ করা বা ঠিক মতো কাজ না করা, এগুলা কখনো ওষুধের কারণে হয় না। এগুলা যে ওষুধ সিলেকশন করে বা ওষুধ খায় তাদের কারণে হয়। তো এই পর্যায়ে আমরা আমাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে। আমরা অনলাইনে অফলাইনে চিকিৎসা দিয়ে থাকি। আমাদের নির্দিষ্ট ভিজিট আছে, ভিজিট পরিশোধ করে নির্দিষ্ট সময়ে আমাদের সাথে আলোচনা করে যে কেউ ওষুধ নিতে পারে। আমরা কথা না বাড়িয়ে বলবো অর্শর ভিন্নতা হিসেবে ওষুধের কথা। যে যদি এমন হয় মল ত্যাগের অর্শের রোগী মল ত্যাগের পর মলদ্বারে মানে খুব প্রখর ভাবে জ্বালা শুরু হয়, যন্ত্রণা শুরু হয় মলত্যাগের পরে, তখন আমরা এদের জন্য অ্যাকোনাইট মেডিসিনটার কথা চিন্তা করি। অর্থাৎ মলত্যাগের পরে প্রকট ভাবে জ্বালা হলে অ্যাকোনাইট। এরপরে মলদ্বারে জ্বালা সহ সর্বদা এই গন্ধহীন একটা রস পড়তে থাকে এবং এই গন্ধহীন রসে জামা কাপড় ভিজে যায়। এবং এদের অনেক সময় দেখা যায় যে অর্শের যে বলিটা, অর্থাৎ অর্শের যে গোটাটা, এই অর্শের গোটাটা অনেক সময় এত বড় হয়ে যায় যে পায়খানার রাস্তা যেন বন্ধ হয়ে যাবে, এরকম একটা ভাব হয়ে যায়। এরকম যদি ভাব হয়, অর্থাৎ এই অর্শের বলি বড় হয়ে যাওয়া বা অর্শের বলি থেকে সবসময় বা অর্শের রোগীর সবসময় গন্ধহীন একটা রস সবসময় চুয়ায়ে পড়া এবং এই রসগুলা দিয়ে তার কাপড় ভিজে যাওয়া, এরকম বিষয় হইলে আমরা এদের জন্য অ্যাসিড সালফ মেডিসিনটার কথা চিন্তা করি, অ্যাসিড সালফ। এরপর আমরা বলবো যদি চুলকানিযুক্ত অর্শ হয়, কারোর চুলকানিযুক্ত অর্শ হয়, তখন আমরা তাদের জন্য কেলিসালফ এবং ক্যালকেরিয়া ফ্লোর পর্যায়ক্রমে সেবন করতে পারি যদি অন্যান্য লক্ষণ তার মধ্যে থাকে। যদি অন্যান্য লক্ষণ থাকে তা ক্যালকেরিয়া ফ্লোর এবং কেলিসালফ মেডিসিনটার কথা আমরা চিন্তা করব। এরপরে অর্শের এই বলিটা যদি বেরিয়ে আসে, অর্থাৎ যেখানে না ভিতর থেকে একটু বাইরে হয়ে আসে এবং এটা সপ্তাহ বেশিক্ষণ সময় তাকে শয্যাশায়ী করে রাখে, অর্থাৎ সে শোয়া থেকে উঠতে পারে না, এরকম একটা ব্যাপার হয়, এবং সন্ধ্যার সময় যদি চুলকায়, এরকম বিষয় হইলে আমরা এদের জন্য ক্যালকেরিয়া ফসের কথা চিন্তা করি, ক্যালকেরিয়া ফস। এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কোমর থেকে সেক্রাম পর্যন্ত যেই হাড়টা থাকে, এই হাড়ে ব্যথা, মলদ্বারে ফাটা এবং কোষ্ঠবদ্ধতা যদি থাকে, এই কোমর থেকে সেক্রাম পর্যন্ত পুরাটা যদি ব্যথা সাথে মলদ্বারে ফাটা যন্ত্রণা এবং কোষ্ঠবদ্ধতা থাকে, তখন আমরা এদের জন্য ক্যালকেরিয়া ফ্লোরের কথা চিন্তা করি, ক্যালকেরিয়া ফ্লোর। এরপর আমরা বলবো যদি কোনো অর্শ রোগীর এত জ্বালা থাকে যে কাপড়ের যে ঘর্ষণ, এই ঘর্ষণটাও তার অসহ্য হয় এবং সে এখানে একটা গরম সেঁক দিলে, গরম তাপের একটা ভাব দিলে এই ব্যাপারটা একটু ভালো ফিল করে, একটু উপশম হয় এবং এরা খুব শীতকাতর হয় এবং মেজাজি হয়। যদি এরকম বিষয় হয় রোগীরা,
কোনো রোগী, কোনো অর্শের রোগী, তখন আমরা এদের জন্য অ্যাসিড মিউর মেডিসিনটার কথা চিন্তা করি। অ্যাসিড মিউরের কিন্তু এই অর্শে যথেষ্ট রকম চুলকানি এবং দপদপানি ব্যথা থাকে, দপদপানি ব্যথা থাকে এবং এদের জ্বালাও থাকতে পারে এবং এত অসহ্য জ্বালা যেটা কাপড়ের ঘর্ষণও সহ্য করতে পারে না। এরপরে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে যাদের অর্শর সাথে সাথে পিঠে ব্যথা থাকে, পিঠের মধ্যে ব্যথা থাকে, অর্শের সাথে সাথে পিঠে ব্যথা, এদের জন্য আমরা স্কুলাস হিপের কথা চিন্তা করি। স্কুলাস হিপ এদের অর্শের সাথে সাথে পিঠে ব্যথা বা কোমর ব্যথা থাকে। তো এই বলে আমরা আজকের মতো অর্শ নিয়ে আমরা এখানে শেষ করতেছি। পরবর্তীতে অর্শের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।